সরোজ। হ্যাঁ, আমার পাস্ট তো আপনারা সবাই জানেন কি আমি আমার বাবা মাকে নিজের চোখে খুন হতে দেখেছি। ইভেন আমার একটা দাদা আর বোন, তারা কোথায়, মানে আমি কোনো খোঁজ জানি না তারা কোথায় আছেন এখন। তো সেটা একটা অদ্ভুত জার্নি কি আমি আমার মা বাবার খুনিকে খুঁজে বের করব। তার জন্যই আমার রিপোর্টার হওয়ার লড়াই। সেই কীভাবে আমার বাবা মার খুন হলো, কারা করলো, সেটাই আর কি জানার বিষয়। তো তারপরে এবার তো এটা হচ্ছে আমার পাস্ট, আমার মেন লক্ষ্য। আর প্রেজেন্ট লাইফে একজনকে ভালো লাগে, কলেজের সে প্রফেসর। তো তো সে মানে সেখান থেকে এবার ডেস্টিনি আমরা সবসময় যা চাই বা যা ভাবি সেটা তো লাইফে হয় না। লাইফে হয় একদম যেটা সবসময় সেটা না, লাইফে অনেক সময় অনেক না পাওয়াগুলো, না চাওয়াগুলো না হয়ে আসে। এটা হচ্ছে আমার চাওয়া অর্ণব, আর এইদিকে রণদেব হচ্ছে আমার জীবনের ডেস্টিনি। তো সেই জার্নিটা কিভাবে হবে সরোজের জীবনে, মানে একটা চিন্তা থেকে আর একটা জীবনে যাওয়া, তো সেটাই একটা গল্প, আমাদের গল্প ওটাই। প্রত্যেকটা লাইফে পাস্ট আছে, ওরা দুজন বলতে পারবে না ওদের পাস্টটা, কারণ ওটাই গল্প। আমাদের পাস্টটা প্রেজেন্টে তোমাদেরকে জানতে হবে বেসিক্যালি, তো সবাইকে জানতে হবে। তো তার জন্যই বুলেট সরোজিনী দেখা। তো খুব সুন্দর একটা গল্প, অনেক টুইস্ট আছে। আমরা কাজ করছি, আমরা জানি গল্পগুলো, মানে প্রত্যেকটা চরিত্র, শুধু আমরা তিনজন না, রাগিনী চ্যাটার্জি আছে, ইভেন তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, তাদের সবার ভেতরে অনেক রকম গল্প আছে ইন্ডিভিজুয়ালি। তো খুব সুন্দর একটা গল্প, পাশে থাকুন, সাপোর্ট। রণদেবকে একটা কথা বলতে দেখছি আমরা প্রমোতে, যে তুমি আমার সাথে বিয়ে করতে রাজি হলে কেন, মানে তারও একটা কোনো পাস্ট রয়েছে যেটা এখন অবধি সামনে আসেনি, যদি তোমার চরিত্রটা কমপ্লিটলি বলো। আমি খুলে তো বলতে পারবো না যে মানে কেন বলেছি প্রমোতে, ওটা তো দেখার জন্য তোমাকে দেখতে হবে সিরিয়াল। বাট এইটুকু বলবো যে খুব খুব ইন্টারেস্টিং গল্প, অ্যান্ড প্রত্যেকটা ক্যারেক্টার খুব খুব ভালো। ইফ আই টক অ্যাবাউট রণদেব, ওর ক্যারেক্টার খুব ইন্টেন্স, খুব ডেপথ আছে ওর ক্যারেক্টারে, অ্যান্ড একটা প্রপার মোমেন্টামে এগোয়। সো একটা হার্ড শেল হয়, সেই হার্ড শেল টাইপের ছেলে, মানে সে পরে গিয়ে মানে বিয়ে হওয়ার পর সে আদৌ পাল্টাবে কি পাল্টাবে না বা ওরকমই থাকবে, সেটা হচ্ছে আসল গল্প। সো সেটা জানার জন্য দেখতে হবে। এখন আমি কিছু বলে বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমার মন ভাঙছে। এবার এই মন ভাঙাটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যেটা দর্শকরা পরে পরে বুঝতে পারবে। তো আমার ক্যারেক্টারটা খুব ক্লিন কাট একটা ক্যারেক্টার, খুব খুব ভালো একটা ছেলে, কিন্তু তার অনেক ভ্যালুজ আছে, কিছু প্রিন্সিপালস আছে, যার জন্য সে বিদেশ থেকে পড়াশুনো করে এসেও এখানে বর্ধমানে মেমারিতে একটা কলেজের প্রফেসরের কাজ করছে। সরোজের মতন একজন মেয়ে যে খুব কর্মঠ, যার অনেক ফাইটিং স্পিরিট, যে জীবনে কিছু একটা করতে চায়, কোথাও একটা পৌঁছতে চায় লক্ষ্যতে, সেইটা অর্ণবকে খুব অ্যাট্রাক্ট করে সরোজের প্রতি। আর সেই থেকেই আমাদের ভালোবাসাটা তৈরি। এইবার অর্ণবের সাথে রণর টক্কর কিভাবে হবে সেটার মধ্যে একটা বড় টুইস্ট আছে, যেটা আমি রিভিল করবো না। আপনারা প্লিজ দেখবেন, খুব ইন্টারেস্টিং একটা গল্প, আর আমরা আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ।